এরপর এই ব্যাপারটি যখন প্রকাশ্য এলো তখন সবাই সন্ধান করতে লাগলো। এভাবে কতিপয় লোক উক্ত বৃদ্ধার বাড়িতে এসে সেখানে গাভীটির চামড়া ও হাড্ডি দেখতে পেয়ে গাভীর মালিকের কাছে জানালো। সে গাভীর মালিকটি খবর পেয়ে সে বৃদ্ধার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। এরপর সকল আত্মীয় স্বজন তাকে পরামর্শ দিল এ বিচার নিজে না করে হজরত দাউদ আলাইসাল্লামের কাছে বিচার দিন। গাভীর মালিক তখন তাই করল। হজরত দাউদ আলাইসাল্লাম লোক মারফত বৃদ্ধা ও তার পুত্রকে দরবারে হাজির করলেন। এরপর হজরত দাউদ আলাইসাল্লাম তাদেরকে বলল, তোমরা কোনো গাভী জবেহ করে খেয়েছো কিনা? তখন তারা দুজন উত্তর দিল, হ্যাঁ আমরা খেয়েছি। হজরত দাউদ আলাইসাল্লাম আরও জিজ্ঞাসা করলেন, কেন এমন কাজটি করেছো? তারা তখন গাভীর জবেহ করার সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এই ঘটনাটি শোনার পর গাভীর মালিক বলে ওঠে, খুব তো সুন্দর গল্প বানিয়েছো। গাভী যে মানুষের মতো কথা বলে এমন কথা কেউ কোনোদিন শুনেছো কি? চোরের মতো পরের দ্রব্য হজম করে এখন পশুর দ্বারা মানুষের মতো কথা বলার গল্প ভালোই বানিয়েছো। তখন হজরত দাউদ আলাইসাল্লাম ধমক দিয়ে বলল, তুমি চুপ থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে শুধু পশু না, কোনো জড় বস্তুর দ্বারাও কথা বলাতে পারেন। হজরত দাউদ আলাইসাল্লাম উক্ত বৃদ্ধা ও তার পুত্রের ধর্মভীরুতা ও তাদের ইবাদত বন্দীর কথা অনেক আগে থেকেই জানতেন। সুতরাং তারা যে অন্যায় করতে পারে না সেটি তিনি আগে থেকেই জানতেন। তাই দেখা গেল হজরত দাউদ আলাইসাল্লাম সে গাভীটির মূল্য নিজেই পরিশোধ করতে চাইলেন এবং মালিককে বললেন, আমি এই গাভীটির মূল্য দিয়ে দিচ্ছি। এ কথাটি শোনার পর তখন গাভীর মালিক বলল, আমি গাভীর মূল্য নিতে আসিনি, আমার কথা হলো তারা আমার গাভীটি জবাহ করে খেয়েছে কেন, এবং আরও বলল আমি উক্ত গাভীকে ফিরে পেতে চাই। তখন হজরত দাউদ আলাইসাল্লাম বলল, তুমি সে গাভীটিকে যতই চেষ্টা করো ফিরে পাবে না। তোমাকে আমি এর মূল্য পরিশোধ করছি, তুমি তাদের প্রতি দাবি ত্যাগ করো। কিন্তু গাভীটির মালিক কোনো কথাই শুনতে চাইল না। এরপর ঠিক এ মুহূর্তে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলল, বনি ইসরায়েলগণ আপনার কাছে হাসরের বিচারের নমুনা দেখতে চেয়েছে, আপনি কাল ঈদের দিন তা দেখাবেন। সকলে যেন কাল ঈদের ময়দানে উপস্থিত হয় একথা তাদের কাছে আজই ঘোষণা করে দিন। হজরত জিবরাইল আলাইহিস সালাম এরপর হজরত দাউদ আলাইহিস সালামের কাছে আরও একটি গোপন কথা বলে গেলেন, আপনি গাভীটির মালিককে কাল জিজ্ঞাসা করবেন, তুমি পূর্বে এক ধনী ব্যবসায়ীর গোলাম ছিলে, তার সাথে সিরিয়া যাওয়ার পথে যে ঘটনা ঘটেছিল তা কি তোমার স্মরণ আছে? হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত দাউদ আলাইহিস সালামের কাছে উক্ত ঘটনাটি বলল। সে দীর্ঘ 50 বছর পূর্বের কথা। এই গাভীটির মালিক তখন বনি ইসরায়েলদের এক বড় ধনী সওদাগরের গোলাম ছিল। ওই সওদাগর একবার 500 উট বোঝাই পণ্য নিয়ে এই গোলাম সহ সিরিয়ার দিকে রওনা হচ্ছিল। পথে ওই গোলাম আতর্কিতে উক্ত সওদাগরকে হত্যা করে তার সকল পণ্য ও সম্পদ হস্তান্তর করে। তারপর সে সিরিয়ায় না গিয়ে মিশরে গমন করে সমস্ত মাল বিক্রয় করে এবং উক্ত এলাকায় বসতি স্থাপন করে। আর এভাবে সে আজ কোটিপতি হয়েছে। এই ঘটনার কথা কেউ জানে না। লোকটির ধন সম্পদ জমিজমা যা কিছু রয়েছে সবই উক্ত নিহত ব্যবসায়ীর সম্পদ। আর এই বিধবা এবং পুত্র যে ওই গাভীটির মাংস খেয়েছে, আসলে ওই গাভীটি প্রকৃত মালিক তারাই। কারণ নিহত হওয়া সেই ব্যবসায়ীটি ছিল এই বৃদ্ধার স্বামী এবং এই পুত্রটির জন্মদাতা পিতা। তাই শুধু গাভী নয়, লোকটির যাবতীয় ধন সম্পদ বাড়িঘর সব কিছুরই মালিক ওই বৃদ্ধা এবং তার পুত্র। তারপর দেখা গেল হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত দাউদ আলাইহিস সালামকে এসব কথা বলে বিদায় হলেন। এরপর হজরত দাউদ আলাইহিস সালাম ইসরায়েল জাতিদের উদ্দেশ্য করে বলল, তোমরা হাসরে বিচারের নমুনা দেখতে চাইলে আগামীকাল ঈদের ময়দানে সকলেই উপস্থিত থাকবে। হজরত দাউদ আলাইহিস সালামের কথা শোনার পর তখন ইসরায়েল জাতির সকলেই সেখানে উপস্থিত হয়েছিল। এমনকি গাভীর মালিকও তার বিচার পাওয়ার আশায় সেখানে উপস্থিত হয়েছিল। এরপর বিচারের দিন হজরত দাউদ আলাইহিস সালাম সেই লোককে জিজ্ঞাসা করল, তুমি কি কখনো কোনো ব্যবসায়ীর গোলাম ছিলে কিনা এবং তার 500 উট বোঝাই পণ্য নিয়ে তার সাথে সিরিয়ার পথে আতর্কিত তাকে হামলা করে তাকে হত্যা করে ধন সম্পদ আত্মসাৎ করেছে কিনা? লোকটি তখন হজরত দাউদ আলাইহিস সালামের এমন প্রশ্নে অবাক হয়ে যায় এবং বলে উঠল, হে নবী, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আপনাকে এসব কথা বলেছে বলুন তো? আমি কখনো কোনোদিন কার গোলামও ছিলাম না এবং জীবনে কখনো কাউকে হত্যাও করিনি আর অন্যায়ভাবে কারোর সম্পদও আত্মসাৎ করিনি। আমি আমার পিতামাতা থেকেই পাওয়া সম্পত্তি অর্জিত করেছি এবং উত্তরাধিকার সূত্রেই আমি সে সকল সম্পদ পেয়েছি। লোকটির এমন কথা শুনে তখন হজরত দাউদ আলাইহিস সালাম তাকে বলে উঠল, তুমি চুপ করো, মিথ্যাবাদী। আর তোমাকে মিথ্যা বলতে হবে না, তোমার সমস্ত গোপন আজ এখানে প্রকাশ পাবে। সাথে সাথে লোকটির জবান বন্ধ হয়ে গেল। সে মুখ দিয়ে একটি কথাও উচ্চারণ করতে পারেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ কুদরতের মাধ্যমে তার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে গেল। তাদের প্রত্যেকের ভাষা ফুটে উঠল। একে একে প্রত্যেকে তার বিরুদ্ধে সাক্ষী দিল। হাত বলে উঠল, এ লোকটি আমার দ্বারাই তার মনিবকে হত্যা করিয়েছিল। অমুক সনের অমুক মাসের অমুক তারিখে অমুক দিনে অমুক সময় আমি অস্ত্রাঘাত দ্বারা তাকে হত্যা করেছিলাম। তারপর চক্ষু সাক্ষী দিল,
হাত যে কথা সাক্ষী দিয়েছে তার আমিও সাক্ষী দিচ্ছি। আমি সেই সময় সেই ঘটনাগুলো দেখেছিলাম, আমার দৃষ্টির সামনেই উক্ত ঘটনা সংঘটিত হয়েছিল। এভাবে নিজের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ যখন লোকটির বিরুদ্ধে সাক্ষী দিল, তখন এ সময় কিছু অদৃশ্যে থাকা ফেরেশতাও এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ করেছিল। এ সময় হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলদের লক্ষ্য করে বলল, তোমরা রোজ হাসরের বিচারের নমুনা দেখতে চেয়েছিলে, এই যে ঘটনাটি দেখলে এই সেই রোজ হাসরের বিচারের নমুনা। পৃথিবীতে যারা আল্লাহর আদেশের অবাধ্যতা প্রদর্শন করে, নানা প্রকার অপকর্মে লিপ্ত থেকে হাসরের বিচারের সময় আল্লাহ দরবারে অস্বীকার করে বলবে যে আমরা কখনো এসব কাজ করিনি, তখনই এভাবে আল্লাহ তাআলা সেসব পাপীদের মুখ বন্ধ করে দেবেন এবং অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দিবেন। তারা তখন তাদের অস্বীকৃতির বিরুদ্ধে প্রকাশ্য সত্য সাক্ষ্য দান করবে, সাথে সাথে ফেরেশতাগণও তাদের চোখের দেখা ঘটনা প্রকাশ করবে। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম উক্ত বিধবা ও তার পুত্রকে তার সকল সম্পদ ফিরিয়ে দিলেন এবং অপরাধীকে শাস্তি প্রদান করলেন।